চাইতে ময়লা 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 একসাথে ভর্তি হবে, প্লাস হচ্ছে সব একসাথে হয়ে যাবে। আপনারা মাছ ধরেন, আপনারা যে পেশার সাথে জড়িত আছেন সেটাকে আমরা স্বাগতম জানাই। কারণ আপনারা মাছ না ধরেন তাহলে আমরা মাছ খাবো কিভাবে? কিন্তু আপনাদের যে বর্জ্যগুলো আছে মাছের, সেই মাছের বর্জ্যগুলো আপনারা নির্দিষ্ট জায়গায় ফেলুন এবং সেইগুলাকে যেন, এখানে যেহেতু আমাদের টেকনাফে অনেক দর্শনার্থী বেড়াতে আসে, অনেক বাইরে আসে, এগুলো দুর্গন্ধ ছাড়ায়, এটা পরিবেশের ক্ষতি হয়। আপনারা নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলুন, এটার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। আপনারা ময়লাগুলো নির্দিষ্ট জায়গায় ফেলুন। আপনারা পরিষ্কার না রাখলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, এই পরিবেশ থেকে মানুষ লোকে আক্রান্ত হবে। এটা পরিষ্কারের জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। আপনারা ময়লাগুলো পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় রাখুন। এখানে যে আমরা যে কাঁকড়া বিভিন্ন ধরনের মাছের যে ফেলে দিয়েছি, এগুলা পচে যে একটা দুর্গন্ধ ছড়ায়, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ধরনের ক্ষতিকর। এই ক্ষতিকর দিক থেকে আমাদেরকে বাঁচাতে হবে। আপনারা যে মাছগুলো, যে কাঁকড়াগুলো যে এলোমেলো ভাবে ফেলে দিয়েছেন, সেগুলো এলোমেলো ভাবে না ফেলে কোনো একটা নির্দিষ্ট স্থানে ফেলুন, যাতে যে জায়গায় বিশ্বে যে দর্শনার্থীরা রয়েছে সেগুলো এসে যেন স্বাস্থ্যভাবে একটা যে নিঃশ্বাস নিতে পারে, সে ব্যবস্থাটা আপনাদের করতে হবে। আপনারা যে জালগুলো, যে ফাটা জালগুলো ফেলে দেন কেটে, সেগুলো যে সামুদ্রিক কাছিম রয়েছে, যে জালে আটকা পড়ে মারা যায়, যা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। যদি আমরা আমাদের আপনারা যে জালগুলো আছে সেগুলো যেন পুরাই ফেলেন, পুরাই ফেলে আপনাদের এগিয়ে আসতে হবে। আমার কথা নির্দিষ্ট জায়গায় একটা বক্সে রাখলে বা একটি বাস্কেটে রাখলে সেগুলো তো অসুবিধা হয় না, তাই না? পানি এসে নিয়ে যায়। আমি বলি ওরা ওরা ফেলবে না, শিওর কেমনে ওরা বাস্কেটটা নয়, বাস্কেটটা নয় বড় না, দরকার হলে ফেলবে কি ফেলবে আমরা তো জানি না। আচ্ছা বাস্কেটটা নাও, সবাই একটু ধরো। বাস্কেটটা নিয়ে সবাই পানি আসলে নিয়ে যাবে বলছে, এগুলো উঠাইতে হবে না ভাই, পানি আসলে নিয়ে যাবে, তারপর না পূর্ণ না নির্দিষ্ট স্থানে এলাকার বয় কর্তব্য কি আর ইয়ান যদি অন্য যদি আর যদি হেল্প সহযোগিতা না করেন অন্যদিন ঠিক আছে ইনশাআল্লাহ।
ময়লা আবর্জনাগুলো ফেলে রেখেছি, সেগুলোতে আমরা বসানোর মতো কোনো ব্যবস্থা নেই। সেগুলোতে আমরা দেখতেছি এখানে আশা করি এটা আমাদের একটা সেটা এনজিও থেকে দেওয়া হয়েছিল, এই যে ডাস্টবিনটা। আমরা সেই ডাস্টবিনে না ফেলে এখানে এলোমেলো ভাবে যে ময়লাগুলো ফেলে রেখেছি, সেগুলোর জন্য আমি দোকানদার ভাইকে অনুরোধ করতেছি যে ময়লা আবর্জনাগুলো যে এলোমেলো ভাবে পড়ে আসছে সেগুলোর জন্য নির্দিষ্ট স্থানে ফেলানো হয়। আমরা আমাদের এটা পরিষ্কার করে দিই আমরা। বিশেষ করে দোকানদার ভাইকে বলা যাচ্ছে যে আমরা নির্দিষ্ট ময়লা আবর্জনাগুলো নির্দিষ্ট স্থানে ফেলবো। বল। কমান আছে আমার কাছে। No pain.